হেই, মনের কনফেশনে আবারও সকলকে ওয়েলকাম করছি। আজকে যখন মনের কনফেশনের এই কনফেশন রেকর্ড করছি তখন বাজে সকাল 10টা এবং যেখানে আমি থাকি সেখানে চতুর্ধারে কত আওয়াজ হচ্ছে। আমার এটা ডাইনামিক মাইক, কিন্তু তা সত্ত্বেও এতটাই সেন্সিটিভ যে চতুর্ধারের আওয়াজটা নিয়ে নিচ্ছে। যাই হোক, সেগুলোকে একটু নেগলেক্ট করে দিও। তো মনের কনফেশন, যা একটি ভয়েস ওভার পডকাস্ট, সেই মনের কনফেশন শুরু হচ্ছে। এবং আজকের মনের কনফেশনের বিষয় যে ইনার হ্যাপিনেস, আমাদের ভিতরকার সুখ। বাইরে যতই চঞ্চল পরিস্থিতি থাকুক না কেন, আমরা মনের ভিতর থেকে সুখী হতে পারি না, বা মনের ভিতর থেকে বা নিজের ভিতর থেকে হ্যাপি হতে পারি না। সব সময় আমরা ছুটছি, এটা করছি ওটা করছি, সব সময় ছুটছি। এই সব সময়কার র্যাট রেসের ভিতর অনেক কিছু কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে, তাই না? হারিয়ে যাচ্ছে না? আমরা তো সবসময়ই ছুটছি। কখনো কারোর জন্য ছুটছি, কখনো ট্রেনের জন্য ছুটছি, কখনো কোনো জায়গায় সঠিক টাইমে পৌঁছানোর জন্য ছুটছি। প্রতি মুহূর্তেই ছুটছি। এবং দিনকে দিন যত আমাদের বয়স হচ্ছে, যত আমাদের ম্যাচুরিটি আরও বেশি গ্রো করছে, তত আমরা আরও বেশি স্পিডে ছুটছি। এই প্রতি মুহূর্তে দৌড়ে অনেক কিছু হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা আজ আর একটা বাচ্চাকে হাতের সামনে পেলে তাকে ধরে একটু চটকে দিই না, তার মুখটা একটু টিপে দিয়ে বলি না, বাহ কি সুন্দর লাগছে দেখো তোমার হাসিটা, কিংবা তার সঙ্গে খেলা করি না। রাস্তায় কুকুর দেখলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিই, তাকে একটা বিস্কুট পর্যন্ত দিই না। কিংবা আমরা আমাদের খুব কাছের সম্পর্কগুলো, মানে যেগুলো আমাদের বাবা মা, ভাই বোন, বা দিদি জামাইবাবু, মামা মামি, দিদা দাদু, বা খুব কাছের ক্লোজ ফ্রেন্ড, এদের সঙ্গেও টাইমটা আর সেভাবে কাটাচ্ছি না। ইভেন আমাদের কাজের মুহূর্তে যদি তাদের ফোন চলে আসে, দেন তাহলে আমরা অনেকটা বেশি ডিস্টার্বড হচ্ছি। তাহলে আমরা এটা মনে করছি যে ধুস, এখন কেন ফোন করলো, এর কি খেয়ে কোনো কাজ নেই? দেখো, এর কাজ নেই তাই আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। এটাই আমাদের ন্যাচারাল মাইন্ডসেট বলছে। কারণ আমরা এই র্যাট রেসে ছুটতে ছুটতে নিজেদেরকেই হারিয়ে ফেলছি। নিজেদের যে একটু সময় দরকার, নিজের কথাটাও যে নিজের একটু শোনা দরকার, সেটাও মাথায় করছি না। এবং বিভিন্ন সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল ডক্টর বা বিভিন্ন ইন্সপিরেশনাল বুক পড়ছি বটে, কিন্তু সেখানে সবার প্রথমে যেটা লেখা যে নিজেকে শান্ত করার জন্য বা ইনার পিস খোঁজার জন্য যেটা আমাদের সব থেকে বেশি দরকার, সেটা হলো একটু বসা, একটু শান্ত হওয়া, একটু যেটাকে বলে প্রাণায়াম করা বলতে পারো, বা যেটাকে বলে প্রে করা, প্রে টু গড, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। হ্যাঁ, নিজের জন্যই, অবশ্যই নিজের জন্য, একটু সেলফিশ হওয়া সে বিষয়ে, কিন্তু নিজের জন্য প্রার্থনা করা, চোখ বন্ধ করে 5-7 মিনিট একটু বসা, যেটা আমরা একেবারেই করছি না, যেটা আমরা কমপ্লিটলি ভুলে যাচ্ছি। এই চোখ বন্ধ করে 5-7 মিনিট বসলে যেটা হয় সেটা হলো আমরা আমাদের নিজেকে খুঁজে পাই। নিজের মনের অনেক প্রশ্ন থাকে, সেগুলোকে খুঁজে পাই। এবং দীর্ঘদিন এই প্রসেসটা যখন আমরা কন্টিনিউ করছি না, তখন যেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেকেই হারিয়ে ফেলছি। কারণ মনে আজ একটা প্রশ্ন জন্মালো, কাল আর একটা প্রশ্ন জন্মালো, এবং তারপর দিন এই দুটো প্রশ্নই উত্তর না পেয়ে হারিয়ে গেল, এবং তারপর দিন আবার একটা নতুন প্রশ্ন জন্মালো, এবং এমন করে প্রশ্ন জন্মাচ্ছে এবং প্রশ্ন হারিয়ে যাচ্ছে।
এবং এই প্রশ্ন হারানোটা আমরা না সেভাবে নিতে পারছি না, এবং দিনকে দিন মনের ওপর এই হিউজ প্রেশার পড়ে পড়ে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি বা নিজেদেরকে নিজেরাই শেষ করে দিচ্ছি। জানি আজকের এই পডকাস্টটা বা আজকের এই ভয়েস ওভার পডকাস্ট মানে মনের কনফেশনটা হয়তো একটু গ্যাঁজানো মনে হচ্ছে, বাট দিস ইজ দ্য হার্ড কোর রিয়ালিটি, যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই যে প্রবলেমটা বা আমাদের যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আমরা নিজেরাই জানি, বাট তবু আমরা নিজেদের সমস্যাটা দেখতেই চেষ্টা করি না, বা এই সমস্যার যে সমাধানটা নিজেরা দেখতে চেষ্টা করি না। অন্যের কাছে যাই যে আমার এরকমটা হচ্ছে, কি করা উচিত। এবার জাস্ট একটা জিনিস একটু ভেবে দেখো, যে যখন তোমার কাছে কেউ প্রবলেম নিয়ে আসে তখন তুমি তাকে একটা সলিউশন দিয়ে দাও, তোমার মতো করে একটা সলিউশন দিয়ে দাও, তাহলে তার প্রবলেমটা কি তোমার প্রবলেম? একদমই নয়। তা সত্ত্বেও তুমি কি করে তাকে সলিউশন দিয়ে দিচ্ছ? কারণ সেই প্রবলেমটা তোমার নিজের প্রবলেম নয়, তাই তোমার কাছে তার উত্তর আছে। বাট যখনই ভাবছো এটা তোমার নিজের প্রবলেম, তখন তোমার কাছে উত্তর থাকছে না। কেন? দিস ইজ দ্য কোশ্চেন, ওয়াই ইউ ডোন্ট হ্যাভ অ্যান্সার্স অফ ইউর ওন কোশ্চেন? কেন নেই? এবার থেকে একটু ট্রাই করবে যে নিজের সমস্যাটা নিজের না ভেবে অন্যের ভাবতে। তাহলে দেখবে যে যেটা তোমার প্রবলেম বলে মনে হচ্ছিল ওটা প্রবলেম নয়। আগেও একদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে যেটা আমাদের প্রবলেম বলে মনে হয় ওটা প্রবলেম নয়, ওটা লার্নিং পিরিয়ড, ওটা শেখার একটা পর্যায়, যে এত অবধি আমাদের শেখা ছিল, তত অবধি আমাদের কাজ মিটে গেছে, এবার নতুন কিছু শিখতে হবে। এক্স্যাক্টলি সেটা তোমার যে সমস্যাটা সেটা সমস্যা নয়, এর সলিউশনটাও তোমার হাতেই আছে, কিন্তু তুমি সেটা নিজে দেখার চেষ্টা করছো না। যখন বন্ধুর কোনো ক্ষতি হয় তখন তোমার কি যায় আসে? তোমার কি কোনো কষ্ট হয় না? তুমি সেখানে দুঃখ দেখাও যে হ্যাঁ তোর জন্য আমার খারাপ লাগছে, বাট তোমার কি নিজের প্রবলেম হয়? তোমার কি নিজের খারাপ লাগে ভিতর থেকে? লাগে না। তখন তুমি তাকে একটা সলিউশন দাও। ধরো তোমার বন্ধু অনেক দিন একটা রিলেশানে ছিল এবং তারপর তার ব্রেকআপ হয়ে গেছে, সে মন খারাপ করছে। এবার তুমি তাকে বললে যে তুই না এইগুলো কর, তুই না তাকে নিয়ে বেশি ভাবিস না, তুই না তার বিষয়ে যেখানে আলোচনা হয় সেখানে যাস না, তুই না নিজেকে অন্য জায়গায় ফোকাস করার চেষ্টা কর, তুই না একটা কাজ করতে পারিস, নতুন কোনো এক্সারসাইজ শুরু করতে পারিস, নতুন কোনো অভ্যেস শুরু করতে পারিস। কারণ অভ্যেস এমন একটা জিনিস, মানুষ ডেলি রান করতে করতে অভ্যেসটার প্রতি ভালোবাসা চলে আসে। তো এগুলো করতে পারিস। তো তোমার বন্ধু দেখলো না তুমি তো একদম পারফেক্ট কথা বলছো, তো তোমার কথা সে শুনে নিল। বাট সেম সমস্যাটা যখন তোমার সঙ্গে হচ্ছে, তুমি যখন কোনো ব্রেকআপ ফেস করছো, তখন তুমি পাগল হয়ে যাচ্ছ, তখন তুমি সেই বিষয়টাকে মানিয়েই নিতে পারছো না, সেই বিষয়টাকে অ্যাকসেপ্টই করতে পারছো না। কেন? এটা কেন হচ্ছে তোমার সঙ্গে? জাস্ট এবার থেকে নিজের প্রবলেমটা নিজের না ভেবে অন্যের ভাববে, তাহলে দেখবে সলিউশনটা তোমার কাছেই আছে। আর আমরা ডেলি লাইফে যেগুলো প্রবলেম ভাবি তার 99% কিন্তু প্রবলেম নয়, ওগুলো একটা ফিক্স করার ওয়ে আউট দরকার। ওইগুলোর একটা ফিক্স করার ওয়ে আউট দরকার, যে কোন ওয়েতে গেলে এটা ফিক্স হবে। আর একটা অ্যাডিশনাল বিষয় আজকে জানিয়ে রাখি, অনেক দিন ধরে আমরা শুনেছি যে মেয়েরাই কি মেয়েদের শত্রু। তো বিষয়টা ওই 7 কান 5 কান হওয়ার মতো আমার কানেও এসেছিল। তো আমি বিষয়টাকে না সেভাবে আমল দেইনি কোনো দিন, আর মনেও হতো না বিষয়টা, কারণ আমার চোখে মেয়েরা মেয়েদের বন্ধুই ছিল। আমি ছোটোবেলা থেকে যা দেখে আসছি, টিউশনে বলো, কলেজে, ইউনিভার্সিটিতে, হ্যাঁ
কম্পিটিশান প্রত্যেকের ভিতরেই থাকে, প্রত্যেকেই একে অপরের থেকে বেটার হতে চায়, সেটা ছেলে মেয়ে প্রত্যেকেই। সেখানে শত্রু বিষয়টা ঠিক আমার না সেভাবে মাথায় আসেনি। বাট গতকাল আমি গিয়েছিলাম আমার দেশের বাড়ি, মানে আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে যখন ফিরছি তখন আমার ট্রেনটা ছিল হাসনাবাদ শিয়ালদা। তো সেই ট্রেনে মোটামুটি ভিড় ছিল, মানে সিটগুলো সব বুকিং ছিল। তো একটি মেয়ে একটি সিটের পাশে গেছে, সেই সিটে 3 জন বসেছিল, 3 জন মেয়ে। তো সেই সিটে আরেকটু জায়গা ছিল। তো আমার মনে হয়েছিল প্রথমে গিয়ে যে অ্যাপ্রোচ করি, দিদি আপনারা একটু চেপে বসলে আমি বসতে পারি, কারণ ওটা জেনারেল কম্পার্টমেন্ট, লেডিস ছিল না। তবু আমি বলিনি, ঠিক আছে দাঁড়িয়ে আছি। তো আরেকটি মেয়ে আসলো, মেয়ে এসে তাদেরকে বলল একটু চেপে যাবেন, তাহলে একটু বসতে পারি, একটু চেপে বসুন না। তো সেই যাদেরকে সে অ্যাপ্রোচটা করেছিল তার মধ্যে একজন বিবাহিত ভদ্রমহিলা ছিলেন, একজন বয়স্কা মহিলা ছিলেন এবং একজন তারই বয়সী ছিলেন। তো সেই সিটের ঠিক উল্টো দিকের সিটে 3টেই কলেজ পড়ুয়া মেয়ে ছিল। তো সেখানেও একটু জায়গা ছিল, সে তাদেরকেও রিকোয়েস্ট করলো, তারা কোনো কথাই বলল না। অ্যান্ড ম্যাজিক্যাল বিষয়, তারা কিন্তু 2টো স্টেশন পরে উঠেই গেল, তাহলে একটু চেপে বসে জায়গা দিতে প্রবলেম কী ছিল? তো তারা কথা বলল না। তো সে আবার একটু প্লিড করলো, প্লিজ একটু চেপে বসুন না। তো তারা একেবারে মুখের ওপর না বলে দিল। তো ওইটা দেখে আমার মানে সত্যিই খারাপ লাগলো, এবং তখন মনে হলো যে এমনটা কেন? একটু জায়গা দিতে, একটু যদি কষ্ট করে আমাকে অ্যাডজাস্ট করতে হয়, দেন প্রবলেমটা কোথায়? তাহলে তো একটা মানুষ সারাটা পথ না দাঁড়িয়ে একটু বসে যেতে পারে, তাই না? প্রবলেমটা কিন্তু শুধু এখানে নয়, আরও সবথেকে বড় সমস্যা লেগেছে ঠিক তার পরের মুহূর্তে, যখন 2টো স্টেশনের মাথায় ওই 3টে কলেজ পড়ুয়া মেয়ে নেমে গেল। তো তারা তো জায়গা দিতেই পারত ইজিলি, তারাও জায়গা দিল না। ইভেন একই দিনে ওই যে 3 জন ভদ্রমহিলার কথা বললাম, যে একজন বিবাহিতা, একজন বয়স্ক আর একজন ওই কলেজ পড়ুয়া মেয়ে একটা সিটে বসেছিল, সেখানে কিছুক্ষণ বাদে আর একজন প্রায় 45 বছরের মহিলা এরকম হবে আসলেন, এসে বললেন একটু চেপে বসবেন, জায়গা হবে? তো তারা তাকেও ফিরিয়ে দিল। জাস্ট এটা ভাবো যে তারা একজন কলেজ পড়ুয়া মেয়েকেও ফিরিয়ে দিল, তাকেও ফিরিয়ে দিল। এই জায়গাটা আমার একটা কনফিউশন আছে যে তাদের নেচারটা এমন, না সমগ্র নারী জাতির নেচারটা এমন? কারণ তাদের সঙ্গে তাদের অপোজিটে যে 3টে মেয়ে বসেছিলেন তারাও তো কোনো রেসপন্স করলো না। তাহলে সত্যিই কি মেয়েরা মেয়েদের শত্রু? আই ডোন্ট নো, আমি জানি না। নাকি যে মেয়েটি বসার জন্য রিকোয়েস্ট করছিল সে অতীব পোলাইট ছিল, সে যদি একটু কড়াভাবে বলতো যে একটু চেপে বসুন, বসবো, তাহলে হয়তো সে জায়গা পেত, তাই না? এই অনেকগুলো প্রশ্ন মনের ভিতর ছিল। তো আজকে এই 2টো কনফেস করলাম। জানি না আজকের ভয়েস ওভারটা কেমন হলো, বা আজকের এই যে ভয়েস ওভার পডকাস্ট মনের কনফেশন কেমন লাগলো সকলে জানি না। তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে মেয়েরাই কি মেয়েদের শত্রু, বা তোমাদের সময় কি এমন ঘটনা কখনো ঘটেছে, জানাতেই পারো। আর যেতে যেতে একটা কথা বলে যাই যে প্লিজ একটু স্লো হও। হ্যাঁ, একটু টাইম নাও, একটু পজ নাও, থামতে বলছি না, ডেলি কাজ ডেলি করো, বাট প্লিজ একটু স্লো হও, একটু টাইম নাও, একটু পজ নাও জীবনে। যে কি করছি না করছির ভিতরে কেন করছি এটা জিজ্ঞাসা করো নিজেকে। এবং তোমার যদি লক্ষ্য থাকে যে আমি ইনকাম করব, তার জন্য আমি সময় দিচ্ছি, সেই ইনকামের পারপাসটা খোঁজার চেষ্টা করো যে কেন ইনকাম করছি। সেই যতটা সময় দিচ্ছি, সেই সময় যতটা ইনকাম হচ্ছে ততটা ইনকাম কি আমার দরকার? যদি তুমি দেখো তোমার ইনকামটা তোমার নিডসের থেকে অনেক বেশি, অবশ্যই একটু বেশি দরকার হয়, তা নাহলে সেভিংসটা হবে কী করে? কিন্তু যদি দেখো অনেক বেশি, তো সেই বেশির টাইমটা একটুখানি
নিজের পিছনে দাও, নিজের ফ্যামিলির পিছনে দাও, নিজের পিছনে দাও, নিজেকে খোঁজার পিছনে দাও। সবসময় মানি ইজ নট ইম্পর্ট্যান্ট, মানি ইজ ইম্পর্ট্যান্ট, বাট অলওয়েজ মানি ইজ নট ইম্পর্ট্যান্ট। রিলেশনস আর ইম্পর্ট্যান্ট। ওকে, আমাদের প্রত্যেকের মুখেই মধু আছে, আমরা প্রত্যেকেই মিষ্টি করে কথা বলতে জানি, আমরা প্রত্যেকেই ভালো করে অ্যাপ্রোচ করতে জানি, কিন্তু সেই অ্যাপ্রোচটা যেন ওয়ার্ক করে, সেই কাজের প্রতি বা সেই ডিসিশনটার প্রতি আমার যেন নিজস্বতা থাকে। আমি কাজ করছি মানে এমন নয় যে রোবটের মতো সারাক্ষণ কাজ করে যাব। আমি আমার সমস্ত রিলেশনসগুলোকে, আমি আমার সমস্ত সেলফ ওপিনিয়নগুলোকে, আমি আমার সমস্ত সেলফ ডেফিনেশনগুলোকে একদম এক সাইডে রেখে কাজ করে যাব, সব কিছুকে বাদ দিয়ে শুধু কাজ করে যাব। নো, দ্যাটস নট গনা হ্যাপেন। এটা কখনোই হতে পারে না। এটা যদি তুমি লাইফে ঘটিয়ে থাকো, দেন আই মাস্ট সে দ্যাট ইউ আর ডুইং দ্য ওর্স্ট থিং অফ ইউর লাইফ। এভরিথিং ইন দিস লাইফ ইজ ইম্পর্টেন্ট, বাট নট দ্য মানি অল দ্য টাইম। সবসময় টাকা ইম্পর্টেন্ট নয়। টাকার জন্যই আমরা খেয়ে পড়ে বাঁচি, টাকার জন্য আমরা ভালো বাড়িতে থাকতে পারি, ভালো গাড়িতে চড়তে পারি, বা ভালো হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারি, কিন্তু টাকার জন্য কিন্তু বা টাকার কাছে যদি আমরা আমাদের সম্পর্ককে বিলিয়ে দিই, বিক্রি করে দিই, দেন এটা আর কখনো ফেরত পাওয়া যাবে না। আমরা যার সঙ্গে যত বছর বাঁচবো সেটা কখনো ফেরত পাবো না। আমাদের বাবার বয়স যদি 80 বছর হয়, তো 80 বছরের পর আর তাকে ফেরত পাবো না। তো তার জন্য তার সঙ্গে সময় কাটানোটা ইম্পর্ট্যান্ট। তার 80 বছর পর্যন্ত যদি আমার 60 বছর হয়, তো আমি সারাক্ষণ কাজ করছি, তাকে টাইম দিচ্ছি না, দেন তার সঙ্গে তোমার সময় কাটানোই হলো না, তাই না? কে কতদিন আছে কিচ্ছু জানি না। তাই প্লিজ জীবনের এই ছোটো ছোটো বিষয়গুলোকে একটু খেয়াল দাও, নিজের পিছনে নিজের জন্য একটু টাইম দাও। সবসময় অন্যের জন্য কাজ করে কি পাবে? একটু স্লো হও না, একটু ধীর হও না, একটু নিজেকে সময় দাও না, একটু নিজেকে খোঁজার চেষ্টা করো না যে তোমার কি ভালো লাগে, তুমি কি করতে ভালোবাসো, তোমার কাকে ভালো লাগে, তোমার কেন ভালো লাগে, এগুলো একটু খোঁজার চেষ্টা করো। তো যাই হোক, মনের কনফেশনের পডকাস্ট আজ এই পর্যন্তই। শেষ করতে চাইলেও শেষ হয় না, এই কিছু না কিছু দিয়ে একটা যেন সেই চলতেই থাকে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল অন করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবে যে মেয়েরাই কি মেয়েদের শত্রু, না তুমি একটু স্লো হয়ে জীবনের এই ছোটো ছোটো বিষয়গুলোকে দেখছো কি না, যেগুলো ছোটো হয়তো আপেক্ষিকভাবে মনে হচ্ছে, বাট সত্যিকারে জীবনে ছোটো না। এগুলো সবথেকে বড় বিষয় যেগুলোকে আমরা নেগলেক্ট করি। এগুলোকে তুমি খেয়াল করছো কি না, বা এগুলো খেয়াল করলে তার থেকে কী ফিলিংস পাচ্ছ, কোনটা ভালো লাগছে, বা জীবনে নতুন করে কিছু শুরু করেছো কি না। সেটা নতুন কোনো প্র্যাকটিস হতে পারে, নতুন কোনো মানুষের সঙ্গে কথা হতে পারে। জানাও এগুলো আমাকে কমেন্ট করে, জানাতে পারো অবশ্যই, কারণ আমি তো তোমার এবং আমার দুজনের মনের কথা মনের কনফেশনে এসে বলি। তাহলে তুমি কেন বলবে না তোমারটা আমার সঙ্গে? তোমার কিসের এত বাধা, তোমার কিসের এত হেজিটেশন? প্লিজ শেয়ার করো, আমারও ভালো লাগবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের কোনো পডকাস্টে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। উইশ ইউ এ হ্যাপি ডে। টাটা।